সবাইকে আন্তরিক মোবারকবাদ। সামগ্রিক সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য একজন বিবাহিত প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য দৈহিক যোগ্যতা অর্থাৎ যৌন জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌন জীবন সুখী এবং সমৃদ্ধ হলেই একজন মানুষের সামগ্রিক জীবন সুখী এবং সমৃদ্ধশীল বলে ধরে নেওয়া হয়। বর্তমানে জীবনযাপন, সামগ্রিক জীবন ব্যবস্থা, খাদ্য অভ্যাস, দৈনন্দিন বিভিন্ন কর্মক্ষেত্রের যে হতাশা, নিদ্রাহীনতা, খাদ্য অভ্যাসের মধ্যে যে অপ্রাপ্তি, পুষ্টি, মানসিক বিষাদ, টেনশন, এগুলো ব্যাপকভাবে যৌন জীবনের উপরে প্রভাব ফেলে। সেই সাথে দাম্পত্য জীবনের কলহ, যা বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে থাকে, যা বর্তমানে যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত বেশি। বিবাহ বিচ্ছেদের ঘটনাগুলোর মধ্যে অন্যতম রয়েছে পরক্রিয়া। আর পরক্রিয়ার বিষয়গুলো অনুসন্ধান করলে দেখা যায় যৌন জীবনে হতাশা, তা নারী এবং পুরুষ উভয়ের কাছ থেকে একটি অপ্রাপ্তি এবং বঞ্চিত হওয়ার একটি ইতিহাস তাদের কাছ থেকেই পাওয়া যায়। তো নিজের সামগ্রিক যৌন জীবনকে সুন্দর এবং সুখীময় করার জন্য যে সমস্ত বিষয়গুলো সামনে আসে এবং তার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে চমৎকার কিছু প্রতিবিধান রয়েছে। আপনি যদি আপনার টোটাল সিমটম হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে যদি শেয়ার করে আপনি যদি কিছুদিন ঔষধ সেবন করেন, তাহলে কিন্তু আপনি প্রাকৃতিকভাবে আপনার শক্তি ফেরত পাবেন এবং আপনার যৌন জীবনটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে। যৌন শক্তি বৃদ্ধিতে যে সমস্ত হোমিওপ্যাথি কাজ করে এবং যে সমস্ত সিমটমে আমি অল্প করে কয়েকটি কথা বলবো, এগুলোর উপরে নির্ভর করেই কিছুদিন ওষুধ সেবন করলে আপনি কিন্তু পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবেন। যাদের কাম ইচ্ছা আছে, যথেষ্ট কাম ইচ্ছা আছে, কিন্তু সহবাসের ক্ষেত্রে শক্তি নেই, অর্থাৎ এনার্জি লেস হয়েছে, সেই সাথে সাথে ইরেকশনেরও দুর্বলতা আছে, এদের ক্ষেত্রে একটি ঔষধ আছে। সেই ওষুধটির নাম হলো অ্যাগনাস্ট কাস্ট মাদার টিংচার। এই ওষুধটি যদি আপনি 10 ফোঁটা করে নিয়মিত সকাল, দুপুর, রাত খাবার পরে সেবন করেন অল্প পানিতে মিশিয়ে, আপনি কিন্তু ভালো একটা ইরেকশন পাবেন এবং আপনার যৌন শক্তি আপনি পুনরায় ফেরত পাবেন। নাম্বার 2, দ্রুত বীর্যপাত। সহবাসের পর মাথা ঘোরা, মাথার মধ্যে ঝিমঝিম করা, দুর্বল লাগা এবং সহবাসের সময় যথেষ্ট লিঙ্গ ইরেকশন হয় না, অর্থাৎ লিঙ্গ যথেষ্ট শক্ত হয় না, তাদের জন্য রয়েছে অ্যাসিড ফস মাদার টিংচার। অ্যাসিড ফস মাদার টিংচার 10 ফোঁটা করে আপনি যদি 3 বেলা খাবারের পরে অল্প পানির সাথে মিশিয়ে খান, তাহলে কিন্তু আপনার শক্তি ফেরত আসবে এবং আপনি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে রেহাই পেতে পারেন। নাম্বার 3-এ আছে শুক্র বৃদ্ধি এবং লিঙ্গ যথেষ্ট দৃঢ় হয় না। যাদের এমনি টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি রয়েছে, অর্থাৎ কম প্রোডাক্টিভিটি হয় শরীরে, তাদের কিন্তু সঙ্গত কারণেই আপনার লিঙ্গে যথেষ্ট দৃঢ় হয় না, শক্ত হয় না। এক্ষেত্রে ডামিয়ানা মাদার টিংচার ওষুধটি পুরুষের এবং নারীর উভয়ের মধ্যে যৌন রস বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হয়। এই ওষুধটি 10 ফোঁটা করে খাবার পরে যদি 3 বেলা সেবন করা যায়, তাহলে কিন্তু আপনি দ্রুত আপনার শুক্র বৃদ্ধি পাবে, আপনি আপনার সহবাসের সময় লিঙ্গ যথেষ্ট ইরেকশন হবে। ধাতু দুর্বলতা, ধ্বজভঙ্গ এবং এই সমস্যাগুলো যাদের আছে, অর্থাৎ চলতে ফিরতে অনেক সময় বীর্যস্খলন হয়, তবে একেবারেই মন এবং শারীরিকভাবে দুর্বলতা, উত্থান হয় না বা মনেও চায় না, যাদের মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে এই দিক থেকে, তাদের জন্য অশ্বগন্ধা মাদার টিংচার এই ওষুধটি 10 ফোঁটা করে 3 বেলা অল্প পানির সাথে মিশিয়ে সেবন করলে আপনারা এর সমাধান পাবেন। বর্তমানে যেই আপনার তথ্য প্রযুক্তির যুগ, হাতের নাগালেই বিভিন্ন ধরনের আমরা উপকরণ পেয়ে থাকি। এর কারণে উঠতি বয়সী ছেলেমেয়েরা হস্তমৈথুন এবং বিভিন্নভাবে
অপচয় করে থাকেন, এর সাথে স্বপ্নদোষজনিত কারণে যাদের ধ্বজভঙ্গ পরিণত হয়েছে তারা কিন্তু অ্যাভেনা স্যাটাইভা নামে মাদার টিংচার মেডিসিনটি সেবন করলে তাদের এই যে সমস্ত লস হয়েছে, অর্থাৎ যা শরীর থেকে নির্গমন হয়ে স্বাস্থ্যহীনতা এবং বলবীর্য লোপ পেয়েছে, তাদের জন্য কিন্তু এটি একটি উপদীয় মেডিসিন। 10 ফোঁটা করে 3 বেলা আহারের পরে সেবন করলে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা সম্ভব। নাম্বার 6 যেটি আছে যে যথেষ্ট কাম ইচ্ছা আছে, কিন্তু কাম ইচ্ছা থাকলেও তাদের উত্থানজনিত সমস্যা আছে, এটা ইরেকশনই হয় না বা এটা যথেষ্ট শক্ত হয় না। এদের জন্য আরেকটি আছে, সেটি হচ্ছে ক্যালাডিয়াম স্যাগুই। এটি একটি মাদার টিংচার মেডিসিন হোমিওপ্যাথিতে। এটা আপনি যদি 10 ফোঁটা করে সেবন করেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। অবশ্যই এই ওষুধ সেবন করার আগে আপনি আপনার হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে আপনার সাইন সিমটমগুলো মিলিয়ে নেবেন। কিছু কিছু মানুষ কমপ্লেন করে যারা একটু যৌন চিন্তা করলে, অর্থাৎ মলত্যাগকালীন বা প্রস্রাব ত্যাগকালীন সময়ে যদি চাপ সৃষ্টি করে পেটে, মূত্রথলিতে, তাহলে তাদের বীর্যপাত হয়। এক্ষেত্রে নুফার লুটিয়াম নামে একটি মাদার টিংচার মেডিসিন আছে। এই মেডিসিনটি যদি আপনি অল্প পানির সাথে মিশিয়ে 10 ফোঁটা করে দিনে 3 বার সেবন করেন তাহলে কিন্তু আপনার এই যে অসরে বীর্যফলন, আপনার টয়লেটে বসে চাপ দিলে আপনার পেনিসের সামনে যে বীর্যক্ষরণটা হয় সেটি কিন্তু রোধ হবে। আপনি কিন্তু এই যৌন শক্তিতেও বলিয়ান হতে পারবেন। তো এগুলো অল্প পরিসরে সাইন সিমটম। এগুলোর সাথে আরও বেশ কিছু ঔষধ রয়েছে। টোটালি আপনার কেস টেকিং নিয়ে একজন হোমিওপ্যাথিস্ট আপনাকে প্রেসক্রিপশন করবে। তো আপনার যে কোনো সমস্যা যৌন বিষয়ক হলে অবশ্যই আপনি ইনবক্স অথবা কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার এই প্রশ্নের সঠিক সমাধান দিতে, এবং প্রেসক্রিপশনও যদি লাগে আমি অবশ্যই প্রেসক্রিপশন করে দেব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।